গেল ১ অক্টোবর আইন করে দেশের সব বেটিং সাইট নিষিদ্ধ করে ভারত। তার আগে অবশ্য দেশটির বহু ক্রিকেটার ও শোবিজ অঙ্গনের তারকারা সরাসরি যুক্ত ছিলেন এই সব বেটিং সাইটগুলোর সঙ্গে। প্রচারণার পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন অনেকেই। এবার গুনতে হচ্ছে তার চড়া মূল্য। অবৈধ বেটিং সাইটের সঙ্গে সম্পৃক্ত থাকায় গেল শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মোট ৭.৯ কোটি রুপি বাজেয়াপ্ত করে। যে তালিকায় আছে ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা যুবরাজ সিং এর নাম। এছাড়াও এই কাণ্ডে জড়িয়ে গেছেন দেশটির সাবেক ওপেনার রবিন উথাপ্পা। বিষয়টি নিয়ে লম্বা সময় ধরে তদন্ত করছিল সংস্থাটি, যার বিপরীতে বিভিন্ন রাজ্যে এফআইআর দাখিল করা হয়। সবকিছু যাচাই বাছাই শেষে সম্পত্তি ক্রোকের এই সিদ্ধান্ত দেয় আদালত, যেখানে যুবরাজ সিংয়েরই বাজেয়াপ্তকৃত সম্পত্তির পরিমাণ ২.৫ কোটি রুপি। এছাড়াও উথাপ্পার বাজেয়াপ্ত করা হয়েছে ৮,২৬,০০০ রুপি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে এই বেটিং সাইটগুলোর মাধ্যমে মানি লন্ডারিং করেছেন জড়িতরা, যার পরিমাণ ১,০০০ কোটি রুপির কাছাকাছি। এছাড়াও বেটিংয়ের ব্যাপক নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে গোটা ভারত জুড়ে, যার কারণে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় ভারত সরকার। ইডির পক্ষ থেকে জানানো হয়, একেবারেই অজান্তে নয়, জেনে বুঝে এই বেটিং অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তারকারা। অ্যাপটি কোনো রকম অনুমতি ছাড়াই ভারতে সক্রিয় ছিল। অভিনেতা, অভিনেত্রী ও ক্রিকেটারদের অ্যাকাউন্টে যে টাকা আসতো সেখানে উল্লেখ থাকতো না সেই টাকার সঠিক উৎস কি। যুবরাজ সিং এবং রবিন উথাপ্পা ছাড়াও এই বেটিং কেলেঙ্কারিতে ফেসে গেছেন বলিউডের একাধিক তারকা, যাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেখানে টাকার উৎস জানাতে না পারায় সোনু সুদের ১ কোটি রুপি, উর্বশী রাউতেলার মার ২ কোটি রুপি এবং নেহা শর্মার ১,২৬,০০,০০০ রুপি বাজেয়াপ্ত করা হয়। কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর নামও এসেছে এই বেটিং কেলেঙ্কারিতে। এজন্য তার ৫৯ লাখ রুপি বাজেয়াপ্ত করে ইডি। এছাড়াও অঙ্কুশ হাজরার ৪৭ লাখ রুপি ক্রোক করেছে ভারত প্রশাসন। এর বাইরে তাদের আরও কোনো সাজা হবে কিনা তা এখনও নিশ্চিত করেনি ইডি। এস এম ইকবাল, সময় সংবাদ।